একটি শকুন কিভাবে একটি মানুষের শিশুর মা হয়ে উঠল। পিপুল গাছের মগডালে বেড়ে উঠছিল এক অসাধারণ সুন্দরী তরুণী, যার মা ছিল একটি শকুন। প্রকৃতির নিয়ম ভেঙে শকুন কিভাবে একটি মানব শিশুকে বড় করে তুলল তা এক বিস্ময়কর কাহিনী। একদিন এক ধনী ব্যবসায়ী সেই পথ দিয়ে যেতে গিয়ে গাছের ওপর সেই রহস্যময়ী সুন্দরীকে আবিষ্কার করল। সেই মানুষ আর শকুনের পালিত মেয়ের মিলন কি সুখ বয়ে আনবে, নাকি ডেকে আনবে নতুন বিপদ? ঈর্ষাপরায়ণ সতীনদের চক্রান্ত আর শকুনের ভালোবাসার এই টানাপোড়েন আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। প্রিয় দর্শক, একটি গ্রামে একজন ঝুড়ি বিক্রেতা থাকত। তার অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই ছিল, কিন্তু তাদের দেখাশোনার জন্য কোনো ছেলে ছিল না। তার স্ত্রী বারবার কন্যা সন্তান জন্ম দিত, যে কারণে সে বিরক্ত হয়ে পড়েছিল। সেই যুগে ছেলে এবং মেয়েতে পার্থক্য করা হতো। পরিবারে ছেলেদের গুরুত্ব বেশি ছিল। এইবারও সেই ঝুড়িওয়ালার স্ত্রী মা হতে চলেছিলেন। বাচ্চা জন্মানোর সময় কাছাকাছি আসতেই যখন স্ত্রী প্রথা অনুযায়ী তার বাপের বাড়ি যেতে লাগলেন, তখন স্বামী বলল, এবারও যদি মেয়ে নিয়ে আসো তাহলে আমি তোমাকে বাজারে বিক্রি করে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী ভয় পেয়ে গেল, কিন্তু ভাগ্যে যা লেখা ছিল দেখুন, এইবারও তার গর্ভে একটি সুন্দর মেয়েই জন্ম নিল। মেয়েকে দেখে স্ত্রীর হাত পা কেঁপে উঠল। কারো কিছু জানার আগেই সে নিজের হৃদয়কে শক্ত করে সেই নবজাত শিশুটিকে একটি ঝুড়িতে রেখে তার ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল। ঝুড়িটি পানির ঢেউয়ে দোল খেতে খেতে বয়ে যেতে লাগলো। একজন জেলে নদীতে মাছ ধরছিল। সে দেখল মাঝপথে ভেসে আসছে একটি ঝুড়ি। জেলে সাঁতরে ঝুড়িটির কাছে গেল। ভেতরে দেখতে সে ঝুড়ির ঢাকনা খুলে ফেলল। ভেতরে ঘুমিয়ে থাকা একটি নিষ্পাপ শিশুকে দেখে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। যখন সে ঝুড়িটিকে টেনে নদীর কিনারার দিকে ফিরছিল, হঠাৎ আকাশে উড়তে থাকা একটি শকুন তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে উড়ে গেল। জেলে তাকিয়ে রইল। শকুনটি শিশুটিকে পিপুল গাছের ওপরে বানানো নিজের বাসায় নিয়ে গেল। সেই সুন্দর ছোট্ট শিশুকে দেখে শকুনটির মাতৃত্ব জেগে উঠল। সে তাকে খেতে পারল না। সে সিদ্ধান্ত নিল যে শিশুটিকে নিজের মেয়ের মতো মানুষ করে বড় করবে। এখন প্রতিদিন সে যেখানে ভালো খাওয়ার জিনিস দেখতে পায়, শকুন তা ছিনিয়ে এনে মেয়েকে খাওয়ায়। শকুনের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। কোনো বাড়িতে যখন লোকেরা ভালো জামা কাপড় ধুয়ে রোদে শুকানোর জন্য বাইরে দিত, শকুন তা তুলে আনত এবং মেয়েকে পরাতো। এইভাবে কাজল, চিরুনি, আয়না, তেলের কৌটা ইত্যাদি যেখানে মেয়েদের জিনিসপত্র পেত তা নিয়ে আসত, এনে মেয়েকে দিত। ধীরে ধীরে পিপুল গাছেই শকুনের মেয়ে বড় হতে লাগলো এবং এক সুন্দর তরুণী মেয়েতে পরিণত হলো। শকুন চিন্তিত হয়ে পড়ল। একদিন সে তার মেয়েকে বলল, তুই এখন বড় হয়ে গেছিস। আমি তোকে রেখে প্রতিদিন দূরে চলে যাই। তোর কোনো ক্ষতি না আবার হয়, এই চিন্তা আমায় খেয়ে ফেলে। আমার সব সময় ভয় লাগে। এখন থেকে যদি কোনো বিপদ আসে বা তুই ভয় পাস, তাহলে এই গানটি গাইবি, আম্মা মেরি আম্মা প্যারি প্যারি। এই বলবি, আমি সঙ্গে সঙ্গে তোকে দেখতে উড়ে আসব। একদিন এক ব্যবসায়ী সেই পথ ধরে যাচ্ছিল। গরম থেকে আরাম পেতে সে পিপুল গাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎ একটি লম্বা চুল তার হাতে এসে পড়ল। সে চারপাশে তাকিয়ে ওপরে দেখল। তখন শকুনের সুন্দরী মেয়েটিকে দেখতে পেল। সে তখন চুলে চিরুনি করছিল। সে এর আগে কখনো কোনো মানুষকে দেখেনি। যখন ব্যবসায়ী প্রশ্ন করতে লাগলো, তুমি কে, পরী নাকি রানী যে গাছের উপর থাকে? তুমি যদি মানুষ হও তবে গাছে কেন থাকো? তার কথা শুনে সে ভয়ে পেয়ে গেল। গান গাইতে গাইতে শকুন মাকে ডেকে আনতে লাগলো। মেয়ের কণ্ঠ শুনে শকুন সেই সময়ই সেখানে এসে পৌঁছালো এবং মেয়েটিকে বড় ভালোবাসা নিয়ে ডাকার কারণ জানতে চাইল। মেয়ে কিছু না বলে নিচে দাঁড়ানো পুরুষের দিকে ইশারা করল। সে সেই যুবক সুন্দর মানুষকে দেখে ভেবেছিল, যদি এর সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার চিন্তা দূর হয়ে যাবে। সে নিচে উড়ে গিয়ে ব্যবসায়ীর কাছে এসে তার মেয়ের ব্যাপারে সবকিছু জানিয়ে দিল। ব্যবসায়ী বলল, আমি একজন ধনী মানুষ এবং আমার ইতিমধ্যেই 3টি স্ত্রী আছে। যদি তোমার এতে কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে প্রস্তুত। আমি তোমাকে কথা দিচ্ছি যে তাকে আমি খুব ভালোবাসা দিয়ে রাখবো এবং কখনো তাকে কোনো কষ্ট দেব না। শকুন মা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে গাছের নিচে নিয়ে এলো। সে তার মেয়ের হাল ব্যবসায়ীর হাতে তুলে দিল। মেয়েটি মা থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখে কাঁদতে কাঁদতে বলল, যখনই আমাকে তোমার প্রয়োজন হবে তুমি গান গাইতে গাইতে আমাকে ডেকো, আমি সেদিনই এসে হাজির হব। ব্যবসায়ী শকুনের সুন্দরী মেয়েকে বাড়িতে নিয়ে গেল এবং খুব ভালোবাসা ও স্নেহে তার সাথে জীবন কাটাতে লাগলো। এটা তাদের প্রথম স্ত্রীরা সহ্য করতে পারল না।
তারা শকুনের মেয়ের প্রতি ঈর্ষা করতে শুরু করলো, তারা তাকে কষ্ট দিতে লাগলো। একদিন 3টি স্ত্রী এসে তাকে বলল, সবার জন্য ভাত রান্না করতে হবে। শকুনের মেয়ে চোখে অন্ধকার ছেয়ে গেল। খাবার রান্না করা তো দূরের কথা, সে আজ পর্যন্ত কাউকে খাবার রান্না করতে দেখেও নি। সে কিছু বুঝতে পারল না। কাঁদতে কাঁদতে সে বাড়ির পিছনে লাগানো কলার গাছের পাতার মধ্যে লুকিয়ে শকুন মাকে ডেকে আনতে লাগলো। শকুন তৎক্ষণাৎ তার সামনে হাজির হলো এবং ভালোবাসা দিয়ে ডাকার কারণ জানতে চাইল। মেয়েটি বলল, মা, আমার 3 সতীন মিলিত হয়ে আমাকে একা একা সবার জন্য খাবার রান্না করতে বলেছে, কিন্তু আমি তো কিছু জানি না। যদি আমি না বানাই তাহলে তারা আমার স্বামীর কাছে আমার বদনাম করে আমার ক্ষতি করবে। শকুন মা বলল, মেয়ে, তুমি ভয় করো না, আমি যা বলবো তুই তাই করিস। একটি পাত্রে পানি ঢাল এবং তাতে 1 মুঠো চাল ফেলে দিস। অন্য পাত্রে পানি ঢাল এবং তাতে একটু শাক পাতা ফেলে দিস। উল্লেখ্য, 2টো পাত্রে ঢাকনা লাগিয়ে নিচে একটা কাঠি দিয়ে ঢেকে তুই বাড়ির বাইরে এসে বসে থাকিস। দেখবি 2 পাত্রেই খাবার ও শাক তৈরি হয়ে যাবে। এটা বলে শকুন উড়ে গেল। মেয়ে ঠিক তেমনই করল। খাবার তৈরি হওয়ার পর সে তার 3 সতীনকে খাবার খেতে ডাকল। 3 জনেই তাদের থালার নিচে একটা গর্ত করে রেখেছিল। যতই সে খাবার ও শাক পরিবেশন করল, গর্ত থেকে সব ঝোল বেরিয়ে যাচ্ছিল। তারা বলতে চাইছিল, খাবার শেষ হয়ে গেছে, আরও খাবার আনো। যেহেতু বাটির তলার গর্ত দিয়ে শুধু ঝোল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু খাবার ঠিকই বাটিতে রয়ে গিয়েছিল, তাই খাবার শেষ হচ্ছিল না। অবশেষে 3 সতীন একসাথে হার মেনে লজ্জিত হয়ে উঠে চলে গেল। একদিন তারা 3 সতীন মিলে শকুনের মেয়েকে গোয়াল ঘর পরিষ্কার করতে বলল, কিন্তু তার কোথায় পরিষ্কার করার অভ্যেস ছিল? সে তো কখনো কিছু করেনি। সে গোয়াল ঘরে গিয়ে গরুদের মাঝে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে শকুন মাকে ডেকে আনতে লাগলো। শকুন মা প্রতিদিনের মতো তৎক্ষণাৎ মেয়ের কাছে পৌঁছালো এবং খুব ভালোবাসা দিয়ে ডাকার কারণ জানতে চাইল। মেয়েটি তার সমস্যাটি বলল। শকুন মা বলল, তুই ঝাড়ু নিয়ে গোয়াল ঘরের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত ঝাড়ু দিয়ে চল, দেখবি পুরো গোয়াল ঘর পরিষ্কার হয়ে যাবে। এটা বলে শকুন মা উড়ে গেল। মায়ের কথা শুনে মেয়ে ঠিক তেমনই কাজ করল এবং দেখল গোয়াল ঘর পুরোপুরি ঝকঝে হয়ে গেছে। ব্যবসায়ী শকুনের মেয়ের কাজের প্রশংসা করল এবং আরও বেশি স্নেহ করতে লাগল। এইভাবে দিনগুলি চলে গেল। প্রতি বছরের মতো বাড়িতে একটি আয়োজন শুরু হলো। ব্যবসায়ী তার স্ত্রীদেরকে তুলা দিয়ে বলল, অতিথি আসছে, দাওয়াতে পরার জন্য নতুন কাপড় তৈরি করতে হবে। কে কত ভালো কাপড় বুনতে পারে আমি দেখতে চাই। বাকি 3 স্ত্রীরা তুলা ধুয়ে সুতো বের করে তাঁত দিয়ে কাপড় বুনতে লাগল। কিন্তু শকুনের মেয়ে এসব কিছুই জানত না। সে কাঁদো কাঁদো মুখে তুলা হাতে নিয়ে বসেছিল। 3 জন ভেবেছিল এবার সে কঠিন পরিস্থিতিতে পড়বে। কাপড় না দিতে পারলে ব্যবসায়ী তাকে কি যে করবে জানি না, এবং মনে মনে খুশি হতে লাগল। অন্যদিকে দাওয়াতের দিন ঘনিয়ে আসছিল। শকুনের মেয়ে বাড়ির পিছনে কলার বাগানে লুকিয়ে মাকে ডেকে আনতে লাগল। এইবারও শকুন মা তাকে কিছু দিল। বলল, তুমি চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি তোর কিছু হবে না। তুই 4টি বাঁশের লম্বা টুকরো নিয়ে আয় এবং সবগুলোতে একটু করে তুলা ভরে তার মুখ বন্ধ করে দিবি। দাওয়াতের দিন যখন তোর স্বামী তোর কাছে কাপড় চাইবে, তখন ওদের এই চুঙ্গে দিয়ে দিবি। এটা বলে শকুন মা উড়ে চলে গেল। শকুনের মেয়ে তুলায় হাতও লাগাল। এটা দেখে 3 জন খুব আনন্দিত হল। দাওয়াতের দিন স্বামীকে একে একে 3টি স্ত্রী সুন্দর কাপড় দিল এবং প্রতিদানে তার ভালোবাসা ও দোয়া পেল। শকুনের মেয়ে তার হাতে 4টি চুঙ্গে দিয়ে দিল। কাপড়ের বদলে চুঙ্গে দেখে 3 স্ত্রীরা হেসে উঠল। ব্যবসায়ীও রেগে গেল, বলল, এটা কি, তোমার বানানো কাপড় কোথায়? সে ছোট স্ত্রীকে ভর্ৎসনা করল। শকুনের মেয়ে বিনা ভয়ে শান্ত মনে বলল, এগুলো খুলে দেখুন। যখন ব্যবসায়ী বাঁশের চুঙ্গের ঢাকনা খুলল, একের পর এক সুন্দর সুন্দর কাপড় বেরিয়ে এলো। ব্যবসায়ী কাপড়ের বুনানো দেখে সে তার ছোট স্ত্রীর প্রতি আরও বেশি ভালোবাসা দেখাতে শুরু করল। সে সেগুলো পরে দাওয়াতে যোগ দিল। ধীরে ধীরে 3টি স্ত্রীরাই জানল যে একটি মা শকুন এসে তাকে সব কিছু শেখাচ্ছিল। তারা চুপি চুপি সেই গানও শিখে নিল। একদিন তারা ছলনা করে শকুনকে ডেকে নিয়ে আসলো এবং লাঠি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলল। শকুনের মেয়ের কিছুই জানতে পারল না। এখন থেকে যখনই সে শকুন মাকে ডাকত, সে আর আসত না। এটা অনেকবার ঘটলে সে বুঝে গেল তার 3টি সতীন একসাথে মিলে শকুন মাকে মেরে ফেলেছে। সে ঘরের মধ্যে বসে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। কিন্তু শকুন মা তো আর ফিরে আসলো না।
একদিন ব্যবসায়ী তার কাজে নৌকা নিয়ে বের হলো। যাওয়ার সময় বারবার তার 3 স্ত্রীকে শকুনের মেয়ের খেয়াল রাখার অনুরোধ করল। স্বামীর সামনে তারা ভালো সাজার নাটক করছিল, কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথে তারা শকুনের মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে লাগলো। তারা 3 জন একসাথে মিলে সহজ সরল শকুনের মেয়েকে বাজারের একজন লোকের কাছে বিক্রি করে দিল। তারা তাকে ফুসলিয়ে মেহেদি কাজল কেনার বাহানায় লোকটির নৌকায় বসিয়ে দিল এবং লোকটি ওর সুন্দরী মেয়ে পেয়ে নৌকা নিয়ে চলে গেল। নদীর তীরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুকানো মাছের পাহারা দিতে বলল। একদিন মাছের পাশে বসে শকুনের দুঃখী মেয়ে তার শকুন মাকে মনে করে গান গাইতে লাগল। নৌকায় পণ্য ভর্তি করে ব্যবসায়ী সেই নদীপথ দিয়ে বাড়ি ফিরছিল। সে তার ছোট স্ত্রীর কণ্ঠ চিনতে পারল এবং দ্রুত নৌকা নিয়ে তার কাছে গেল। তার গল্প শুনে সে খুব দুঃখিত হলো এবং তাকে ভালোভাবে স্নান করিয়ে কাপড় পরিয়ে দিল। সে একটি বড় কাঠের বাক্সে তাকে ভরে বাসায় নিয়ে আসলো। স্ত্রীরা স্বামীর নৌকায় প্রচুর পণ্য নিয়ে আসতে দেখে আনন্দে ফেটে পড়ল এবং তার জন্য সাজগোজ করে বাইরে এলো। ব্যবসায়ী জিজ্ঞেস করল, আমার ছোট স্ত্রী শকুনের মেয়ে কোথায়? সে কোথায় আছে? তারা উত্তর দিল, সে তার বাপের বাড়ি গিয়েছে। ব্যবসায়ী বলল, আমার মন বলছে যে তোমরা তার সাথে খারাপ কিছু করেছো। কি সঠিক এবং কি মিথ্যা তা এখনই জানা যাবে। ব্যবসায়ী বাড়ির পিছনে একটি গর্ত খুঁড়ল, সেখানে কয়লা ঢেলে 3 স্ত্রীর কাছে বলল, যে এই আগুনে হাঁটতে পারবে সে সঠিক হবে। এক এক করে ব্যবসায়ী 2 স্ত্রী সেই গর্তে পড়ে মারা গেল। তৃতীয় স্ত্রী সঠিক ছিল, তাই সে আগুনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গর্ত পার হয়ে গেল। যখন ব্যবসায়ী 2 স্ত্রী শকুনের মেয়েকে বিক্রি করছিল, তখন সে রান্নাঘরে খাবার তৈরি করছিল। এটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ব্যবসায়ী কাঠের বাক্স থেকে শকুনের মেয়েকে বের করল এবং তার 2 স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।